আর গোসাবা হিঙ্গলগঞ্জের পর এবার আমরা মিনাখার দিকে নজর রাখবো। ভাঙলো বিদ্যাধরীর বাঁধ। মিনাখায় ভাঙলো বিদ্যাধরীর বাঁধ। প্রায় 20 ফুট এলাকায় বাঁধে ভাঙন। নদীর জল ঢুকছে গ্রামে, ভেরিতে তড়িঘড়ি বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। যে ছবি আপনারা দেখছেন মিনাখার, সেখানে ভাঙলো বিদ্যাধরীর বাঁধ। প্রায় 20 ফুট এলাকায় বাঁধে ভাঙন, যার জেরে নদীর জল ঢুকছে গ্রামে, ভেরিতে তড়িঘড়ি বাঁধ মেরামতির কাজ শুরু। একদিকে মিনাখার ছবি আপনাদের দেখালাম, আর এবার গোসাবা, সুন্দরবনের গোসাবায় নদী বাঁধ মেরামতি। বাঁধ মেরামতিতে শেষ দফতর। বৃষ্টি ও পূর্ণিমার ভরা কোটালে আতঙ্ক। বাঁধ ছাপিয়ে গ্রামে জল ঢোকার আশঙ্কা। সিসামারা, গোমর সহ একাধিক নদী পারে আতঙ্ক। বিকেলে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন শেষ দফতরের, আর রাতেই নদী বাঁধ মেরামতির কাজ শুরু। আর নজর রাখবো এবার ঘাটালের দিকে। ঘাটালের প্লাবন পরিস্থিতির উন্নতি। বৃষ্টি কমায় আর জল বাড়েনি শিলাবতীতে। এখনো জলের তলায় ঘাটালের 12টি ওয়ার্ড। ঘাটালের বেশ কয়েকটি পঞ্চায়েত জলমগ্ন। নিচু এলাকায় রাস্তা, ঘরবাড়ি এখনো ডুবে। কোথাও হেঁটে, কোথাও ডিঙিতে করে যাতায়াত করতে হচ্ছে। ঘাটালে প্লাবন পরিস্থিতির উন্নতি। বৃষ্টি কমায় আর জল বাড়েনি শিলাবতীতে, তবে এখনো জলের তলায় ঘাটালের 12টি ওয়ার্ড। ঘাটালের বেশ কয়েকটি পঞ্চায়েত জলমগ্ন। নিচু এলাকার রাস্তা, ঘরবাড়ি এখনো ডুবে, আর তাই কোথাও হেঁটে তো কোথাও ডিঙিতে যাতায়াত। হাঁটতে হাঁটতে হাঁটুর নিচে জল, কষ্ট করে যেতে হচ্ছে, স্রোত আছে প্রচন্ড। আমাদের ঘাটাল বাজার সবকিছু কষ্ট করে যেতে হয়, বাজার থেকে সবকিছু আনতে হয়, এইভাবেই কষ্ট করে যাতায়াত করতে হয়। প্রায় সময় চলছে এই বছর, একদম আষাঢ় মাস থেকে আরম্ভ করে একদম আশ্বিন মাস তানি চলছে বন্যা। রাজ্য সড়কে জোড়া দাঁতাল। মেদিনীপুরের পিরাকাটা রেঞ্জের ঘটনা। জঙ্গল লাগোয়া রাস্তায় হাতির দাপাদাপি। বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্ন। হাতির পেছনে তারা মানুষের, পরে জঙ্গলে ফিরে যায় হাতি দুটি। রাজ্য সড়কে জোড়া দাঁতাল। মেদিনীপুরের পিরাকাটা রেঞ্জের ছবি আপনারা দেখছেন, যেখানে জঙ্গল লাগোয়া রাস্তায় হাতির দাপাদাপি। পরে অবশ্য জঙ্গলে ফিরে যায় হাতি দুটি। আরেকটা করবে, আরেকটা হবে, ছেড়ে দেবে। আরেকটা কই, আরেকটা আরেকটা নিচে নামে গেছে। ওরা ওইটা কোন দিকে যাবে? আচ্ছা চলো চলো চলো, আসো আগে দিয়ে আসো। রাজ্য সড়কে জোড়া দাঁতালের ছবিটা আপনাদের দেখালাম, আর এবার দেখুন কার্শিয়াং। কার্শিয়াংয়ের লোকালয়ে হাতির দল। রক্তির জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে হাতির দলটি। মাটিগাড়া থেকে দুধিয়া যাওয়ার রাস্তায় এই হাতির দল চলে আসে। বামনপোখরি বনকর্মীরা হাতিগুলিকে জঙ্গলে ফেরায়। অন্যদিকে ক্রান্তির ছবি আপনাদের দেখাচ্ছি। জল কমতে খোঁজ, খাবারের খোঁজে লোকালয়ে দলছুট দাঁতাল। ক্রান্তির চেল নদী পার করে লোকালয়ে চলে আসে হাতিটি। প্লাবনের জেরে জঙ্গলে খাবারের সংকট, খাবারের খোঁজে তাই লোকালয়ে বন্যপ্রাণীরা। ভিডিও করো, তুমি কয়ে দেবো তাহলে।
আর এবার আপনাদের দেখায় লোকালয়ে দুই গন্ডারের লড়াই, দুর্যোগে দলছুট গন্ডারদের লড়াই। জলপাইগুড়ির শালকুমার গ্রামের ঘটনা। জলদাপাড়া লাগোয়া শালকুমার গ্রাম বন্যপ্রাণীর আতঙ্কে গ্রামের বাসিন্দারা। সতর্ক থাকার পরামর্শ বন দফতরের। আর এবার দেখাবো শুয়োরের হানায় মৃত্যুতেও তরজা। মাথা ভাঙায় বুনো শুয়োরের হানায় মৃত্যু, নিহত তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাবা। খবর পেয়ে বাড়িতে যান বিজেপি বিধায়ক, সেখানেই তৃণমূল চেয়ারম্যানের সঙ্গে বচসা। আমরা কিছু দাঁড়াবো, তোমার কিছু দাঁড়ানোর সহযোগিতা করার এইটা কথা বলছি। আমরা সরকারি ভাবে যেমন একটা প্রশাসনিক একটা দায়িত্ব দিচ্ছি, আমাদের দল যেটা দিচ্ছে সরকারে আছেন আপনারাই তো দায়িত্ব। আরে আমরা দেবো, শোনো, তুমিও সরকার আছে, তুমিও বিধায়ক আছো। আমরা এখানে বিরোধী, তোমাদের এখানে সরকারে না। আরে সরকার একটা আছে, কেন বলেন? আরে তোর এই সরকারের কথা বলছি না, আপনারা সরকারে আছেন কিন্তু আরে আমরা তো যা কিছু করা লাগে আপনাদের করতে হবে, নৈতিক দায়িত্ব আপনাদের। আমরা বিরোধী হিসেবে আসছি, সহানুভূতি দেখানোর জন্য। আপনি এই প্রশ্নটা আমাকে করতে পারেন না, আপনি নিজেকে প্রশ্ন করুন কি করবেন এদের জন্য, সেটাই বলুন। তোমার কিছু করার আছে কিনা এখানে? রাজেশ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজেশ, শুয়োরের হানায় মৃত্যু, কিন্তু সেই মৃত্যু নিয়েও তরজা কেন? দেখো, মাথাভাঙা দুর্লভের কক্সডাঙ্গা থানা এলাকায় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বপন বর্মন তার বাবা বন্য শুকুরের আক্রমণে মারা যায় এবং আজ এই ঘটনা চাউর হতে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা তার বাড়িতে যান। তেমনটাই কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনও সেই পরিবারের সঙ্গে দেখা করতে যান এবং সমবেদনা জানাতে চান। গিরীন্দ্রনাথ বর্মন যখন সেই বাড়িতে উপস্থিত ছিলেন, ঠিক সেই সময় ঘটনাস্থলে উপস্থিত মাথাভাঙা বিধানসভার বিজেপি বিধায়ক সুশীল বর্মন এবং তিনিও তারা একই সঙ্গে সেখানে বসেন এবং তারপরেই একটা বাদানুবাদ তৈরি হয়। গিরীন্দ্রনাথ বাবু যেটা জানিয়েছেন যে বিজেপির পক্ষ থেকে কিভাবে সাহায্য করা হবে পরিবারটিকে, তিনি বিজেপির বিধায়ক, পাশাপাশি দলীয় ভাবে বিজেপি কিভাবে পরিবারটির পাশে দাঁড়াবেন, মূলত এই বিষয় নিয়েই বাদানুবাদ তৈরি হয়। পরবর্তীতে বিজেপির বিধায়ক সেখান থেকে চলে যান। যে পরিবার নিহত, সেই পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেননি। সহযোগিতা করার আমরা সরকারি ভাবে যেমন একটা প্রশাসনিক সহানুভূতির জন্য আসছি, এখানে এসে কিসের রাজনীতি কি করতে কি দিতে পারবো? আরে আমরা যা সহানুভূতি যেটা করার আমরা আসছি, যা পারবো দিব। আপনার সরকারে আছেন, এই লোকটাকে দেখতে হবে আপনাদের। আপনার পঞ্চায়েতের বাবা এখানে করলে হবে না। আর একটা গতকালকে একটা মানুষ মেরেছে, তাদের জন্য কি করবেন? এখানে কি বলবো? সবসময় রাজনীতি করে তো মানুষের ভালো হবে না। কাশীকান্ত বাবুর বাড়ি সুশীল বাবু মাথাভাঙ্গা বিধানসভার বিধায়ক গেলেন। আপনি একজন বিধায়ক আছেন, বিধায়ক হিসাবে কোনো সাহায্য করা যায় কিনা, কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো যায় কিনা, এই প্রস্তাবটা মাত্র রেখেছি এবং তাকে আমি বারবার বলছি তুমি বসো, আলোচনা করি। না বসে এবং সবচেয়ে বড় অসৌজন্যমূলক, তিনি মৃতের পরিবারের সঙ্গে কথা না বলে, সাক্ষাৎ না করে মেজাজ হারিয়ে চলে গেলেন। একজন বিধায়কের এই আচরণ অসৌজন্যতার পরিচয়।